এক ভিখারি যুবক দৌড়াতে দৌড়াতে তার পায়ের একটি জুতো এক সুন্দরী সিওর সামনে গিয়ে পড়ে। কিন্তু দয়ালু সেই নারী সিও রাগ তো করলেনই না, বরং জুতোটি তুলে নিয়ে যত্ন করে যুবকের পায়ে পরিয়ে দিলেন। এরপর যা হলো তা আরো অবিশ্বাস্য। পরক্ষণে নারী সিও আংটি বের করে হাঁটু গেড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। চারপাশে মানুষের চোখ তো কপালে উঠে গেল। হাজার কোটি টাকার মালিক এক নারী সিও এই কেমন ভিখারি যুবককে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। সেদিন রাতে যুবকটি সিওর বাড়িতে গেল। গোসল করে নতুন কাপড় পরে যখন বাথরুম থেকে বের হলো, নারী সিও তাকিয়ে অবাক। এত সুদর্শন, আমার হৃদয় এত জোরে ধরপড় করছে কেন? আমি কি সত্যি মানুষটার প্রেমে পড়ে গেছি? কিন্তু কোথা থেকে একটি সাপ এসে হঠাৎ সিওকে কামড় দেয়। সিও বলে, আমি বিষে আক্রান্ত, এটা কোবরা সাপের মারাত্মক বিষ, আমাকে হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নিতে হবে। যুবক বলল, দরকার নেই, আমি বিষ চুষে বের করে দিতে পারি। তিনি আতঙ্কে বললেন, তুমি পাগল নাকি? কোবরার বিষ প্রাণঘাতী। যুবক বলল, আমি ভিখারি মানুষ, না খেয়ে থাকলে বিষাক্ত জিনিসও খেয়েছি, আমার কিছু হবে না। মেয়েটির অমত থাকা সত্ত্বেও ছেলেটি তাকে কোলে নিয়ে খাটের উপর শোয়াই দিল। তারপর সে নিজের মুখ দিয়ে সাপের বিষ চুষা শুরু করতে লাগলো এবং তার পায়ের সমস্ত বীজ যুবকটি চুষে নিল। নারী সিও অবাক, তোমার সত্যি কিছু হয়নি? যুবকটি বলল, বলছিলাম না আমার কিছু হবে না। এরপর তারা বাগদানের সিদ্ধান্ত নেয়। তবে নারী সিও সতর্ক করলেন, আমার পরিবার নিশ্চয়ই আপত্তি করবে, তোমাকে অপমানও করতে পারে। যুবকটি দৃঢ় কণ্ঠে বলল, আকাশ ভেঙে পড়লেও আমি তোমার পাশে থাকবো। বন্ধুরা, আসলে যুবকটি ফকির ছিল না, যুবকটি ছিল শহরের সব থেকে বড় কোম্পানির মালিক। কিন্তু মেয়েটি কিছুই জানতো না। মেয়েটি যখন বিয়ের জন্য তাকে তার ফ্যামিলির কাছে নিয়ে যায়, ছেলেটিকে অনেক অপমান করে। আপনারা যদি এই ড্রামার বাকি অংশ দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দ্বিতীয় পর্ব কারা কারা চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।